বললেন আমি তোমাকে সে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আমি তোমাকে 4টা শ্লোক দিচ্ছি। এই 4টা শ্লোককে চতুর্শ্লোক বলা হয়। যে 4টা শ্লোক সর্বপ্রথম নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, সেই 4টা শ্লোক আমি তোমাকে দিব। আর তুমি যত ভজন করেছ, গত যা করেছ সবকিছু পরিত্যাগ করো, মন থেকে বাদ দাও। নতুন করে ভজন করতে হবে তোমাকে। একক ভাবে শুধু গোবিন্দই সর্বের সর্বা এটাই চিন্তা করে ভজন করো। এই 4টা শ্লোক থেকেই তোমার 18,000 শ্লোক তৈরি করতে হবে। এই 18,000 শ্লোক সমন্বিত 335টি অধ্যায় হবে। দ্বাদশ স্কন্ধে শ্রীমদ ভাগবত রচনা করো। হে গুরুদেব, 4টা শ্লোক থেকে 18,000 শ্লোক কি করে বানাবো? এটা কি সম্ভব? কি করে করবো তা? গুরুদেব বললেন, হে বেদব্যাস, অসাধ্য কিছু নেই, সবকিছুই সম্ভব। তবে তা ভজনের দ্বারাতে তোমাকে অর্জন করিতে হবে। আমি যে শ্লোকটি দিয়েছি ওটা দিয়ে তুমি আবার নতুন করে ভজন শুরু করো। তাকে রাজি খুশি করো। সে যদি প্রসন্ন হয় তাহলে দেখবে একাই কৃপা হয়ে যাবে। একাই শ্লোক আসছে, একাই আসবে, উনি বাজাবে, তোমার কাছে নিয়ে আসবে। তোমার যেতে হবে না, চিন্তা করতে হবে না। তুমি চিন্তাটা তার উপরে ফেলে দাও। যে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু তার চিন্তা করে তার ব্যবস্থা তিনি নিজে করে দেন। বাস, পারবে না কেন? না পারার কি হলো? এটা হ্যাঁ, যাও, আমি যেভাবে বললাম সেইভাবে তুমি বচন করো। গুরুর আজ্ঞা, যদি গুরুদেব আজ্ঞা করেন, সেই আজ্ঞা যদি কায়মনো বাক্যে কেউ পালন করে, তাহলে গুরু আশীর্বাদ করেছেন তোমার হবে, ওটা হবে হবে। কারণ গুরুদেবের কথাটা, গোবিন্দের কথাটা হলো ভিন্ন কেউ নন। এই জন্য গুরুদেবের কথা মানুষের কথা নয়, ভগবানের কথা। আমরা তো এখানেও সমস্যা, গুরুদেব ওটাও তো বুঝি না। কিছু কিছু গুরুদেব আছে তার নিজের মধ্যে কথা কয়। কারণ গুরুদেব মন গড়া কোনো কথাই বলতে পারবেন না, শাস্ত্র সম্মত বলতে হবে। শাস্ত্র হলো গুরু, গুরু বাক্য, শাস্ত্র বাক্য আর সাধু বাক্য। এই তিনে করিয়া ঐক্য আর না করিও আশা। যদি গুরু বাক্য শাস্ত্র বাক্য না হয় তাহলে সেই বাক্য পরিত্যাগ করিতে হবে। গুরুদেব বললেও না হবে না। আর গুরুদেব কখনো অশাস্ত্রীয় বলতে পারেন না, উনি বলবেন না। যদি বলেন তাহলে উনি সৎগুরু হবেন না। ইচ্ছা স্বাধীন, নিজের স্বার্থের বিনিময়ে কথা বলবেন, নিজের যশের জন্য কথা বলবেন। গুরুদেব যশ চায় না, প্রতিষ্ঠা চায় না, আমাকে জগৎ ভালো বলো চিন্তাও করে না। কারণ প্রতিষ্ঠা হচ্ছে শূকরের বিষ্ঠা। যে প্রতিষ্ঠা চায় সে শূকরের বিষ্ঠা। ও ভজনে কিছু পায় না, তার সমান হয়ে যায়। কারণ গোবিন্দ তার কাছ থেকে সহস্র যোজন দূরে চলে যায়, কাছে থাকে না। এই জন্য গুরুদেব যেভাবে বলে গেলেন, আমার আশীর্বাদ রইল তোমার কল্যাণ হোক। মানে নারদ মুনি আশীর্বাদ করে শিষ্যকে উপদেশ দিয়ে 4টা শ্লোক দিয়ে তিনি চলে গেলেন। উনি ভজন করেছেন কোথায়? সরস্বতী গঙ্গা তীরে বদ্রিকাশ্রম। যে বদ্রিকাশ্রমে সত্যযুগে নরনারায়ণ ঋষি তপস্যা করেছিল বসে। আর সেই তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র মেনকা আর উর্বশীকে পাঠিয়েছিলেন।
মেনকা উর্বশী এসে যখন নরনারায়ণ ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য চেষ্টা করেছিলেন, তখন মেনকা আর উর্বশী এই নরনারায়ণ ঋষির দেহ থেকে শত শত বেরোতে লাগলো। এই দৃশ্য দেখে মেনকা আর উর্বশী স্বর্গে চলে গেল। সম্ভব না, কারণ যার দেহের মধ্যে আমাদের মতো শত শত, তাকে আমরা আর কি করে নষ্ট করব, ধ্যান ভঙ্গ করব? দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে সে বৃত্তান্ত বলল, সম্ভব না। সেই নরনারায়ণ ঋষি এই বদরিকা আশ্রমে বসেই তপস্যাটা করেছিলেন, যেখানে বসে সাধুগুরু বৈষ্ণব মহাত্মাগণ সাধন ভজন করে সিদ্ধি লাভ করেন। সেই জায়গাটা এত পবিত্র হয়, এখানে যে স্পর্শ করে তারও ভক্তি উদয় হয়ে যায়। মানে এটা এত পবিত্র হয়ে যায়, এটা এত তীর্থক্ষেত্র হয়ে যায়, যার জন্য বদরিকা আশ্রমে বসেই আমাদের যত শাস্ত্রগুলা এই বেদব্যাস মুনি এই বদরিকা আশ্রম থেকে প্রণয়ন করেছেন। আজকেও শ্রীমদ্ ভাগবত রচনা করতে গিয়ে তিনি ঠিক এই বদরিকা আশ্রমে আবার ধ্যানস্থ হয়েছেন। আর সেই ধ্যানের মাধ্যমে তিনি এই শ্লোকগুলা পেয়েছিলেন। শেষ মানে ভাগবত হচ্ছে একেবারে শেষ। 18 পুরাণের মধ্যে ভাগবত পুরাণ একেবারে শেষে। এইভাবে তপস্যার দ্বারাতে আমার গোবিন্দ তাকে প্রেরণ করতে শুরু করলেন। ধ্যানের মাধ্যমে তিনি সেই শ্লোকগুলা পাইতে শুরু করলেন। এইভাবে গুরুদেবের আদেশে এই 4টা শ্লোক থেকে 18,000 শ্লোকের শ্রীমদ্ ভাগবত রচনা হয়েছে। আর সেই ভাগবতেই হচ্ছে আমাদের এবারের মূলধন, মূল ভজন, মূল শক্তি এবং সহজ। তাই মাইক জগতের কোনো ভালোবাসায় মগ্ন না হয়ে নিজেরা ভাগবত অধ্যয়ন করুন, ভাগবত গৃহে স্থাপন করুন, প্রতিদিন 2টা 4টা তুলসী ভাগবতে অর্পণ করুন, একটু চন্দন মিশ্রিত করে ভাগবতে দেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। 12 অক্ষর কৃষ্ণ মন্ত্র। এই মন্ত্রটা 12 অক্ষর দিয়ে এই মন্ত্রটা বলুন, বাস। ভাগবতে 2টা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন, তার ঋণ শোধ করিতে করি সদা চিন্তন। প্রতিদিন দিয়ে যান, অর্চন করে যান। পরিবারের সবাইকে এই তত্ত্বটা শিখান, সবাই যেন করে। সময় লাগে না, টাকাও লাগে না, কারো সাহায্যও নিতে হয় না, তুলসী পত্র কিনেও আনতে হয় না, একেবারে সস্তা একটা ভজন। হরে কৃষ্ণ। খুব শান্ত পরিবেশ, এই হবে, অল্প হোক কিন্তু হবে, সবসময় কিনতে হবে না, কিছু না কিছু হবে। হরে কৃষ্ণ। চেষ্টা করলে উপায় হয়। শ্রীমদ্ ভাগবত কথামৃত